গত ক্লাসে আমাদের যে টাচটা ছিল যে থিম ফরেস্টের থিম গুলা হচ্ছে অ্যাক্টিভ করে ডেমো ডাটা ইম্পোর্ট করা। তো সেটা করতে গেলে আমরা দেখছি যে যে থিমটা নিয়ে কাজ করতে গেছিলাম এখানে অনেক টেকনিক্যাল প্রবলেম আছে। সেটা হচ্ছে সার্ভার কনফিগারেশন কিছু অনেক ঝামেলা ছিল। তো এটা করে আমরা শিখতে পারলাম যে সার্ভার কনফিগারেশন গত বিষয়গুলো কিভাবে করতে হয় বা থিম ফরেস্ট থিম গুলার যে বিষয়টা থাকে যে এগুলা অ্যাক্টিভ হতে বা অ্যাক্টিভ হয়ে যায় কিন্তু প্রবলেমটা হয় ডেমো ডাটা ইম্পোর্ট করার ক্ষেত্রে। তো প্রায় সময় হচ্ছে দেখা যায় যে অ্যাক্টিভ করতেও প্রবলেম হয়। কারণ থিম গুলো আপলোড করতে গিয়েই অনেক সময় এরর চলে আসে বা এক্সিকিউশন টাইম আউট এরকম বিষয়গুলো চলে আসে। সো এখানে কয়েকটা জিনিস যেটা আমি বলবো আপনাদের সেটা হচ্ছে থিম ফরেস্ট থিমে প্রায় থিমই যে বিষয়গুলা ম্যাটার করে যেমন ফাইল সাইজ বিষয় হলে ফাইল আপলোড সাইজের একটা লিমিটেশন থাকে সার্ভারে সেটা বাড়ায় দিতে হয়। একটা মেইন ইম্পর্টেন্ট হচ্ছে এক্সিকিউশন টাইম। এক্সিকিউশন টাইমের বিষয়টা হচ্ছে আপনার একটা সফটওয়্যার বা যেকোনো একটা থিম বা প্লাগইন বলেন এটা অ্যাক্টিভ হতে মানে আপলোড হয়ে অ্যাক্টিভ হতে বা যেকোনো একটা অ্যাকশন কমপ্লিট করতে যতক্ষণ সময় লাগে অনেক সময় আমাদের সার্ভারে সেই সময়টা কম দেওয়া থাকে যার ফলে হচ্ছে প্রপারলি হচ্ছে আমরা ওইটাকে অ্যাক্টিভ বা ইনস্টল করতে পারি না। যখন এই টাইমের অতিরিক্ত হয়ে যায় তখন এটা আউট হয়ে যায় কাজ থেকে। তো এই ধরনের প্রায় সময় প্রবলেম আমাদের হতে পারে। আর তারপর পোস্ট এক্সিকিউশন টাইম বা পোস্ট আপলোড সাইজ এগুলোও ম্যাটার করে। তার মানে আমি যে আপনাদের শর্ট কোড গুলো দিছিলাম, ১ম এ আমরা এই জিনিসগুলো একটা ম্যান্ডেটরি দিতে পারি। যেমন সবগুলো ৩০০ করে এমন বাড়ায় দিতে হয়। হ্যাঁ? তবে এক্সিকিউশন টাইম সেটা 1000 এর উপরে দিলে ভালো হয়। এগুলো 1000, 2000 মানে বেশি দিলে তো বেশি সমস্যা নাই। সার্ভারে বেশি আ ইউজ করতে পারবে। কারণ সার্ভার কর্তৃপক্ষ থেকে এগুলো আসলে ইচ্ছা করে কম করে দিয়ে দেয়। যাতে করে সার্ভারের ইউজটা কম হয়, সার্ভারের উপর লোডটা কম পড়ে এজন্য। এর জন্য হচ্ছে আমাদেরকে এগুলা ম্যানুয়ালি বাড়ায় কমায় দিতে হয়। সো এই থাকে বিষয় আরকি। আর আরেকটা বিষয় যেটা আমরা খেয়াল করলাম যে ইনস্টলটা করতে গিয়ে আমরা দেখছি যে থিম অ্যাক্টিভ করতে পারছি। কিন্তু ডেমো ডাটা ইম্পোর্ট করতে গিয়ে আমরা হচ্ছে আটকে যাচ্ছিলাম। এটা নিয়ে যে রিপোর্ট গুলো বের হয়েছে যেমন কয়েকজনের ডেমো ডাটা সঠিকভাবে ইম্পোর্ট হইছে। আমার হয় নাই। বাট এরকম অনেকেরই হয় নাই। সো এটা থেকে তায়েশাপুর থেকে একটা আবার সলিউশন আসলো। বা এরকম কয়েকটা থেকে এনালাইজ করতে করতে গিয়ে দেখা গেল যে যাদের হইছে তাদের সবগুলো আপডেট ভার্সন ছিল। অর্থাৎ জ্যাম্প যে লোকাল ইয়েটা ছিল, আমি একটা জিনিস বলে রাখি। অনলাইন ভিত্তিক এই কাজগুলো যখন করবেন আপনাদের প্রবলেম অনেকটাই সলভ থাকবে মানে প্রবলেম হবে না। কারণ অনলাইন সার্ভার যখন আমরা ইউজ করি আমরা যার কাছ থেকে হোস্টিং বা সার্ভার গুলা ভাড়া নিই তাদের দায়িত্বে থাকে কন্টিনিউ জিনিসগুলোকে আপডেট রাখা। সো এটা আপডেট নিয়ে আমাদের টেনশন করতে হয় না। কিন্তু আমরা যখন লোকালি প্র্যাকটিস করতে যাই তখনই মেইন প্রবলেমটা হয়। কারণ অনেক সময় দেখা যায় যেমন আমার জ্যাম্প যে সফটওয়্যারটা ট্রেনিং করানোর পারপাস আমি অনেক আগে এটা ইনস্টল করে রাখছি। এটার আপডেট করা হয়নি। সো আমার এটার সাথে যেহেতু এটা একটা সার্ভার ইনস্টল করার পর সার্ভার হয়ে যায় এটার সাথে ডাটাবেজ আছে, পিএইচপি সার্ভার ভার্সন আছে। সো এগুলো ওল্ড ভার্সনেই রয়ে গেছে। সো অনেক সময় যে বিষয়গুলো হয় অনেক সময় দেখবেন যে থিম একটা ইউজ করছেন এটার সাথে সাথে অনেক সময় প্লাগইন হচ্ছে কিরকম জানি শুধু লোডই নিচ্ছে। এটা লোড হতে হতে এটা চলতেই থাকে। ১ ঘন্টা ২ ঘন্টা ওয়েট করার পর লোড নেওয়া বন্ধ হয় না। তো এগুলা হয় তখনই এগুলা কনফ্লিক্ট করা। কনফ্লিক্ট করাটা হয় কখন? যখন হচ্ছে ম্যাচ হয় না। এখানে কয়েকটা জিনিস ম্যাচের বিষয় আছে যে সার্ভারের যে পিএইচপি ভার্সন তারপরে সার্ভারে যে আপনার সার্ভারের যে পিএইচপি ভার্সনটাই সবচেয়ে বেশি ম্যাটার করে। এইটার সাথে আপনার থিমের ভার্সন ম্যাচ হচ্ছে না। বা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি যে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করছেন, এই ওয়ার্ডপ্রেসে যে মেইন কনটেন্ট বা সার্ভারের যে বিষয়টা, ওইটার সাথেও তো পিএইচপি থাকে, তাই না? তো ওইটার ভার্সনের সাথে সার্ভারের ভার্সন ম্যাচ হচ্ছে না। তারপর হচ্ছে আপনি ধরেন ওয়ার্ডপ্রেসটা ধরেন অনেক আপডেট ভার্সনের একদম নতুন ভার্সনটা আপনি ইনস্টল করছেন। ওয়ার্ডপ্রেসের যে মেইন সিএমএস যেটা আমরা বলি বা যেটাকে আমরা বলি ওয়ার্ডপ্রেসের যে মেইন কনটেন্ট সোর্স যেটা আমরা বলি। সো এটা ইনস্টল করছেন। এখন দেখা যাচ্ছে থিমটা আপনি ওল্ড ভার্সনে ইনস্টল করছেন। অনেক সময় দেখা যায় এটা মানে ম্যাচ করতে পারে না অনেক সময়। অনেক এটার কারণে অনেক সময় প্রবলেম চলে আসে। বা ধরেন এগুলো ঠিক আছে। কিন্তু আপনি প্লাগইন গুলা ওল্ড ভার্সন ইউজ করছেন বা থিম ওল্ড ভার্সনে প্লাগইন গুলো আপডেট ভার্সনের। এগুলার কারণে অনেক সময় মিস হয়। সো এর জন্য যে বিষয়টা হয় যে হয়তো আপনাকে একটা কাজ করতে হবে। ওল্ড হলে সবগুলোই ওল্ড। মানে এরকম আরকি যেমন থিম এটার সাথে সাপোর্টিভ প্লাগইন গুলা। তাহলে এই থিমটা যে ভার্সনের ওই ভার্সনে যাতে সুইটেবল প্লাগইন এর ভার্সন গুলো আপনার ম্যাচ করে কাজ করতে হবে। আর নতুন ভার্সন দিয়ে কাজ করলে নতুন ভার্সন নিয়ে কাজ করতে হবে। যেমন আমরা কিছুদিন পরে হচ্ছে এলিমেন্টর নিয়ে কাজ করা শুরু করবো। সো এলিমেন্টরে যে বিষয়গুলো হবে দেখবেন যে এখানে এলিমেন্টর আপডেট ভার্সন আছে এবং এলিমেন্টরের আবার প্রো ভার্সন আছে। মেইন এলিমেন্টরের সাথে এলিমেন্টর প্রো দুইটা ভার্সন যদি সেম না হয় তখন দেখবেন যে
প্রত্যেকটা এলিমেন্ট যেগুলো আমরা ড্রাগ এন্ড ড্রপ করে কাজ করবো এগুলো কাজ করবে না, বা এলিমেন্টরের সাথে সাপোর্টিভ যে টুলস বা প্লাগইন থাকবে এগুলো সাপোর্ট করছে না, এরকম অনেক ধরনের প্রবলেম আপনাদের ক্রিয়েট হবে। তো এই প্রবলেম গুলো হতে পারে। তো এরকম অফলাইনে হলে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে সবগুলো আপডেট ভার্সন আছে কিনা। তারপর হচ্ছে আমরা দেখলাম যে যে আরো কিছু দেখলাম যে পিএসপি বার্স কিভাবে বাড়াতে হয়, তারপর হচ্ছে মেমোরি লিমিট কিভাবে বাড়াতে হয়, এসটি অ্যাক্সেস কিভাবে করতে হয়, সবগুলো কিন্তু আমি দেখিয়ে দিছি। তো গত ক্লাসে তারপরে আমরা সাকসেসফুল ভাবে ইনপুট করতে পারি না, রিজনটা ছিল হচ্ছে এই সেম কাজটা যখন আমরা অনলাইন সার্ভারে কাজ করবো এই ধরনের প্রবলেম আর হবে না। তো আশা করছি জিনিসটা বুঝতে পারছেন আপনারা। সো এর পরবর্তী বিষয়টা তারপর আমি একটু বলে রাখি আপনাদের, এই সার্ভার কনফিগারেশনের উপরে আমি 2টা ভিডিও দিচ্ছি। একটা ছিল গত ক্লাসে বন্ধের আগের দিন যেটা ছিল, এর আগের দিন আবার আমি আরেকটা 4টা ভিডিও দিছিলাম আপনাদের। 4টার মধ্যে একদম সর্বশেষ ভিডিওটা এই টপিকে ছিল, ওটাতে কিন্তু একদম সাকসেসফুল ভাবে ডেপুটা ইম্পোর্ট করতে পারছিলাম। হ্যাঁ, আবার নতুন আমরা যখন অফলাইনে কাজ করে আপনার দেখি তখন আমি সাকসেসফুল ইম্পোর্ট করতে পারি না, কারণ আমার এটা অফলাইনের, এটা ওল্ড ভার্সনে ছিল। এই হচ্ছে মূলত বিষয়। তো যাই হোক, এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে নিউজ পেপার থিমের বাকি কাস্টমাইজেশন গুলো আমি দেখাবো। যেমন আমি ডেমো ডাটা ইম্পোর্ট করাইছি, ইম্পোর্ট হয়েছে, কিন্তু কন্টেন্ট গুলো ইম্পোর্ট হয়েছে, কিন্তু স্ট্রাকচারটা সহকারে কিন্তু আসে নাই। কিন্তু প্রবলেম না, স্ট্রাকচার সহকারে যদি নাও আসে আপনি এটা কিভাবে নিজের মতো করে বিল্ড করবেন আমি এটা অবশ্য হয়তো বা দেখাতাম, এটা অবশ্যই দেখাতাম। আগে হচ্ছে আমি দেখাতাম হচ্ছে আপনার ডেমো কন্টেন্ট গুলো যেগুলো আসছে এগুলাকে কিভাবে আপনি এডিট করবেন, এই জিনিসটা আগে দেখাই নিতাম, ঠিক আছে। তারপরে দেখাইতাম যে ম্যানুয়ালি আপনি যদি বিল করতে চান তখন আপনি কিভাবে করতে পারেন। তো সমস্যা নাই, ম্যানুয়ালি কিভাবে বিল করতে হয় এটা আমি একটু পরে দেখাবো।